আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুব শখের নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবার প্রথমে আমি এই জায়গাটাকে একটু মেপে নিয়েছি, দেখেছি এখানে কতটুকু কাপড় লাগবে, সেই অনুযায়ী আমি কেটেছি। তবে এখানে 50 ইঞ্চির মতো হবে, লম্বায় ছিল। আর ওপর নিচ করে এটা হচ্ছে 20 ইঞ্চির মতো হবে ছিল। তা আমি একটু বাড়িয়ে কেটেছি, কেননা এখানে সেলাই দিতে হবে। আর একটু মাথায় রাখতে হবে, এটার যেহেতু 3 পাশ সেলাই করা, এক পাশ শুধু কাটা অংশ থাকবে, কেননা এটা একটা বড় পর্দা ছিল। বড় পর্দাটাকে আমি কেটেছি, চাইলে অন্য কাপড় দিয়ে করতে পারতাম। আমি এটার সাথে মিল রাখতে চাচ্ছিলাম, এজন্য ওই পর্দাটা থেকেই কেটে নিয়েছি। আর এখানে আমার কিছু বাড়তি লেস ছিল, যেগুলো হচ্ছে আমার জামায় ব্যবহার করার পরে এখানে রেখে দিয়েছিলাম। আর এগুলো আমি এখন বের করে নিয়েছি, দেখি কোনটা কাজে লাগে। তো দেখতেই পাচ্ছেন এই লেসটাকে আমি মাপ অনুযায়ী কেটে দুই পাশে এভাবে করে সেলাই করে নিয়েছি। এটা কিন্তু হাতে সেলাই দেয়া। আমি যখন সেলাই করতে আসছি তখন দেখি যে আমার মেশিনের সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। বাচ্চারা যেহেতু মেশিন ধরেছিল, তো ওরা কি জানি কোথায় কি জিনিস রেখেছে, মেশিনে সেলাই উঠছিল না, তাই হাতেই সেলাই করে নিয়েছি। আর এইভাবে করে দেখতে পাচ্ছেন দুইটা খোলা অংশ আমি এটাকে বুতামের করে মতো করে লাগিয়ে নিয়েছি। আর এখন মাঝখান থেকে এটা কেটে দুইটা পার্ট করে নিচ্ছি। আর এভাবে বলার কিছু নেই, দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এভাবে জানালার যে গ্রিল আছে লোহার, সেখানে এটা দিয়ে এভাবে করে আটকে দিব গিট মেরে। অনেক দিনের ইচ্ছে ছিল রান্নাঘরটাকে নিজের মতো করে একটু গুছিয়ে নিব, তো সেই সুযোগ আর আসেনি। আজ যেহেতু আমার কাছে মনে হয়েছে যে হয়তো এইভাবে করলে কম খরচে এটা করা যাবে, আর এতে আমার উপর তেমন কোনো একটা প্রেশার আসবে না। আসলে আমি চাচ্ছিলাম না এখানে এই ওয়ালগুলোতে রং করানো বা এক্সট্রা কোনো কাজ করা। ভাড়া বাসায় থাকলে একটা যদি আপনি ওয়ালে তার কাটাও মারতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করা নেওয়া লাগে। তো এই তো আমি এভাবে করে এগুলো গুছিয়ে নিয়েছি, সেলাই করেছি, করার পরে এটা জাস্ট আটকে দিয়েছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি ওয়ালে ড্রিল করে আমি যেখান থেকে শুরু করে পর্দাটা টাঙাবো, সেখানে কিন্তু আমি বা পিন এগুলাকে কি বলে আমি জানি না, দেখিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমি লাগিয়ে রেখেছিলাম, আর এখন শুধু দুই পাশ থেকে আটকে দিয়েছি। এখানে বড় এই পর্দাটা দেখতে পাচ্ছেন। নর্মালি আমরা জানালায় যেভাবে পর্দা লাগাই, আমি একেবারে পুরো জায়গাটাতে এভাবে করে এই পর্দা লাগিয়েছি। আর জানালার উপরে এই ফিতাগুলোকে বেঁধে দিয়েছি, জাস্ট এই। এখন পর্দা লাগানোর পরে আমি এসেছি ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে রান্নাঘরটা এমন হবে, যেই জায়গার জিনিসটা সেই জায়গায় সুন্দর করে গুছানো থাকবে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে। তো সেই ইচ্ছাটা আমার আলহামদুলিল্লাহ এখন এক এক করে পূরণ হচ্ছে। আমার এই ক্যাবিনেটটা আমি এক্সট্রা করে কিনেছি, আর এটা সম্পূর্ণই হচ্ছে স্টিলের, স্টেনলেস স্টিল, যার কারণে হচ্ছে এটাতে কখনো মরিচা ধরবে না। আর যতই পানি লাগুক না কেন, নর্মালি এ ধরনের এই ক্যাবিনেটগুলো দোকানপাটে ইউজ করা হয়ে থাকে, বাসা বাড়িতে আমি খুব কমই দেখেছি। তবে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, মনে হয়েছে যে এটা একটা ক্যাবিনেটের মতো কাজ করবে। আর যেহেতু ভিতরে অনেকখানি জায়গা আছে, আমি এখানে আমার হাঁড়ি পাতিল সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, আর এ কারণেই এটা নেয়া। আর এখানে যেহেতু কিচেন কাউন্টার নেই, তো কাউন্টার টপ নেই, তো আমি এখানে কাটাকাটি করার একটা খুব বিশাল সমস্যা ছিল। তো এটা আনার পরে কাটাকাটি করার ঝামেলাটাও শেষ হয়েছে।
ক্যাবিনেটটা মাল্টিপারপাসে ইউজ করা যায়। নিচে যেমন স্টোরেজ করেছি আমি বিভিন্ন হাঁড়ি পাতিল, ওপরেও তেমন অনেকটা জায়গা থাকায় একপাশে আমি তাকে মশলাপাতির জার রেখে গুছিয়ে নিয়েছি। আর ওপরে তো হচ্ছে কাউন্টার টপ হিসেবে আমি এখানে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে পারি। সাধারণভাবেই চুলার নিচের অংশটাকে গুছিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে এভাবে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে সৌন্দর্যও বাড়ে আর ধুলাবালিও কম লাগে। এই পর্যন্ত যদি ভিডিওর আপনি দেখে থাকেন তাহলে আমি আশাই করতে পারি আমার এই ছোটোখাটো আইডিয়াগুলো হয়তো আপনার কাছে ভালো লেগেছে। অতি সাধারণ এই আইডিয়াগুলো যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ করে যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারবেন। আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আপনি যেই কোনো কিছুই আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমার বেশ ভালো লাগবে আপনাদের অনুভূতি জানতে পারলে। বলেছিলাম এটা মাল্টিপারপাস ইউজ করা যায়। নিচে যেরকম একটা স্টোরেজের মতো বড় ধরনের একটা জায়গা আছে, ওপরেও কিন্তু দুইটা ড্রয়ার আছে। আর এই ড্রয়ারগুলো তেমন উচ্চতা না, তারপরও অনেক কিছুই গুছিয়ে রাখা যায়। আমার অনেক ইচ্ছে ছিল যে আমার যে কয়েকটা ট্রে আছে সব কিছু একসাথে আমি গুছিয়ে রাখবো। আরও দুই একটা ট্রে আছে, এগুলো হচ্ছে আমি যেই ওয়াল শোকেস আছে সেখানে রেখে দিয়েছি। তো যেগুলো হচ্ছে হাতের কাছে ব্যবহার হয় সেগুলোই আমি রান্নাঘরে রেখেছি। আর এই তো এই ড্রয়ারটাতে হচ্ছে আমি যে সমস্ত জিনিসগুলো টুকিটাকি কাজে ব্যবহার করা হয় সেগুলো রেখেছি। কেক বানানো আমার অনেক বড় একটা শখ ছিল, তো অনেক বেশি কেক বানিয়েছি। আর এত বেশি বানিয়েছি যে বাচ্চারা এখন তেমন একটা কেক পছন্দও করে না। তবে বাইরের যে চকলেট কেক পাওয়া যায় এটা কিন্তু বাচ্চা কেন আমিও অনেক বেশি পছন্দ করি। তো মাঝে মধ্যেই কিন্তু আবার কেক বানাই দেখা যায়। আর বিভিন্ন ক্ষেত্রে আসলে এগ বিটারটা ইউজ করা হয়। তো এটা আমি এখানে হাতের কাছেই রেখেছি। আর এখানে যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়। প্রতিদিনই আমাদের গৃহিণীদের সংসারে এই টুকিটাকি জিনিসগুলো প্রয়োজন হয়, এ কারণেই আমি এগুলো হাতের কাছেই রেখেছি। আইসক্রিমের বক্সটা ট্রের পাশে অল্প একটু জায়গা ছিল, সেগুলো এখানে রেখে দিয়েছি। আর সেই সাথে যেই ওভেনের সাথে পাওয়া আমার হ্যান্ড গ্লাভস আর হচ্ছে এটাকে কি বলে, খাঁটি বাংলায় বলা যায় যে লুসনি আমরা যা বলে থাকি আর কি। ড্রয়ারগুলো আমি এভাবেই গুছিয়ে নিয়েছি। আর গুছানোর পরে মোটামুটি নিচে কিন্তু ফ্লোরে অনেক বেশি ধুলাবালি ময়লা জমেছে, এটা একটু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। তবে পরবর্তীতে একটু মুছে ফেলবো। আমার নিজের কাছে যে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দিন ধরেই এই ইচ্ছাটা পুষিয়ে রেখেছিলাম, তবে আজ না কাল এভাবে করে করে গুছানো হচ্ছিল না, কেননা সব কিছু একসাথে সংগ্রহ করা বা সব কিছু এলোমেলো অবস্থায় ছিল, এগুলো হচ্ছে একসাথে করা আমার কাছে আসলে একটা থাকলে দেখা যায় যে আরেকটা আমার হাতের কাছে নাই। তো এরকম করে করে অনেক দিন পর্যন্ত গুছাবো করে ভাবছিলাম। পরবর্তীতে সব কিছু একসাথে গুছিয়ে এনে তারপর এখানে রেখে দিয়েছি। আসলে এখানে একটা জিনিসও আমার এখনকার কিনা না, এই তো সেই সংসারের 8 বছর ধরে টুকটাক করে একটা একটা করে এই জিনিসগুলো গুছিয়েছি। খুব সহজেই যদি পেয়ে যেতাম তাহলে হয়তো এই আগ্রহটা আর আনন্দ কোনোটাই থাকতো না। এখানের প্রত্যেকটা জিনিসের সাথে আমার এক একটা আবেগ জড়িত, কেননা আমি যেই জিনিসটাই কিনেছি আমার সাহেবকে সাথে নিয়ে কিনেছি, কোনো কিছু একা কিনিনি। তো তার সাথে গিয়ে প্রত্যেকটা জিনিস কিনা। আর এখানে এই র্যাকে এইগুলো রাখার পরও সামান্য অল্প জায়গা ছিল, তো এখানে আমি কোনো কিছুই রাখতে পারছিলাম না। তো ছোট জায়গা যেহেতু অল্প একটু ছিল, একেবারে প্রতিনিয়ত ব্যবহৃত হয় এমন একটা জিনিস রেখেছি। মাংস রান্না করলে আমাদের জয়ফল অবশ্যই লাগে, সেই কারণে এই জয়ফলের গুঁড়াটা এখানে সামনে রেখেছি। কাজ করে হাঁপিয়ে গিয়েছি, তাই একটু নাস্তা করে খাচ্ছি। আর রুটিটা কিন্তু আগেই রেডি করা ছিল ফ্রিজে, এখন শুধু একটু গরম দিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে বাসি পরোটা এভাবে গরম দিয়ে মুচমুচে করে খেতে অনেক বেশি ভালো লাগে, আর সাথে যদি চা হয় তাহলে তো কোনো কথাই নেই। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।